আল্লাহ তাআলা বলে আমি ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ সব শোনে সব দেখে। তুমি আমি কি খাই কি না করি, রাত গভীরে কোথায় যাই, ঘরের দরজা লাগায়া কি করি, আল্লাহ তাআলা বলে বান্দারে আমি কিন্তু সব খবর। জোরে বলেন। কত মানুষ দরজা লাগায়া জিনা করে, কথা কোন করে কি করে না? আল্লাহ তাআলা বলে বান্দারে তুই যখন ঘরের দরজাটা লাগাইছস, জিনা করতেছস, আমি আল্লাহ চাইলে কিন্তু দরজা লাগানোর সাথে সাথে আমি আল্লাহ যদি অক্সিজেনটা বন্ধ করে দিতাম, পারতি? পারতি? জিনা করতে পারতি না, গুনাহ করতে পারতি না। আল্লাহ বলে তুই যে শরীর বানাইছস, তোর শরীরে যে শক্তি, এই শক্তি তো আমার নিয়ামত খায়া বানাইছস। আল্লাহ তাআলা বলে ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ গরুর পেটের মধ্যে, গরুর স্তনের মধ্যে তোদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করছি রে বান্দা। এমন দুধ আমি আল্লাহ গরুর স্তন থেকে, উদর থেকে তোদের জন্য আমি সৃষ্টি করেছি, যেই দুধের মধ্যে কোনো ভেজাল নাই। সারাদিন খাওয়াইলা ঘাস, সকালবেলা দুধের বান ধরে টান মারো আর স্বচ্ছ দুধ বের হয়। কোনদিন দেখছেন নাকি গরুর বান থেকে একটা ঘাসের কণা বের হয়েছে? দেখছেন চাচা? কত ছাড়ি খাওয়াইলেন, কত ভুসি খাওয়াইলেন, কত সবুজ সবুজ ঘাস খাওয়াইলেন, ওই দুধের মধ্যে একটা গোবরের কণাও পান নাই, একটা ঘাসের কণাও পান নাই। আল্লাহ বলে পাবি কিভাবে? আমি আল্লাহ গরুর পেট থেকে তোদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি। কোরআনে আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আল্লাহ তাআলা বলে বান্দারে এত নিয়ামত খাওয়াইলাম, এত রিজিক দিলাম, মনে করিস না এমনি এমনি দিছি। এবার আসেন আল্লাহ কোরআনে কি বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ তাআলা বলে বান্দারে তুই কি ধারণা করছস আমি আল্লাহ তোকে এমনি এমনি সৃষ্টি করেছি? এ বান্দা আমি আল্লাহ তোকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এ বান্দা তুই যদি আমার ইবাদত না করস, তুই যদি আমার গোলামি না করস, তুই যদি আমার কদমে সেজদা না দেস রে বান্দা, আমি আল্লাহ তোকে 60 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি, 70 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি, কাউকে আমি 10 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি, কাউকে আমি 100 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি, কাউকে আমি 500 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি। তবে শোন 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 বান্দা, এই দুনিয়াতে তুই স্থায়ী না, এই দুনিয়া ছেড়ে একদিন তোকে কবরে আসতেই হবে। এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। পারবো? যাদের ভয়ে মানুষ ঘরের মধ্যে দরজা লাগাইতো, আজকে তাদের কবরের উপরে ছাগলে ঘাস খায়। গ্রামের মধ্যে মাতবরি করতো, মিথ্যা বিচার করত, অন্যায়ভাবে ঘুষ খাইতো, দুর্বল মানুষের উপর অত্যাচার করত। আজকে ওই সমস্ত মানুষের কবরের উপরে গরুতে ঘাস খায়। ঠিক কিনা বলেন? কোথায় গেল তাদের ক্ষমতা? কোথায় গেল তাদের দাপট? কোথায় গেল আজকে তাদের সেই আধিপত্য? আল্লাহ তাআলা বলে কেউ থাকতে পারবি না, কেউ থাকতে পারবি না রে বান্দা। এত সুন্দর নিয়ামত আমি তোদেরকে খাওয়াইলাম রে বান্দা। কেন খাওয়াইছি এত নিয়ামত? এত নিয়ামত খাওয়ানোর কারণ হলো একমাত্র তোরা আমার ইবাদত করবি, আমার গোলামি করবি। আর যদি গোলামি না করস, আর যদি গোলামি না করস, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে, আমার কাছে তোদেরকে প্রত্যাবর্তন করতে হবে রে বান্দা। এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, তোরাও থাকতে পারবি না। এ বান্দা ফিরআউন থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আল্লাহ বলে আমার সাথে নাফরমানি কইরা কেউ পৃথিবীর জমিনে থাকতে পারবি না, আমার কাছে আসতেই হবে। আমি আল্লাহ কড়াই গন্ডায় জুলুমের হিসাব
ঠিক না? কড়ায় গন্ডায়। আল্লাহ তাআলা বলে এই যে এত নিয়ামত খাওয়াইলাম এমনি না, না, উদ্দেশ্য আছে, কারণ আছে। কারণ কি? মসজিদের মিনার থেকে আজান দিবে, তোরা আমার কদমে যায় সেজদা দিবি। এই চোখ দিয়া সকাল সন্ধ্যা কোরআন পড়বি, জিকির করবি। এই কারণে আমি আল্লাহ তোদেরকে সুন্দর দুইটা চোখ, সুন্দর একটা জবান দিয়েছি আমার কোরআন, আমার জিকির করার জন্য। এই যে তোদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ এত সুন্দর একটা 3.5 হাত বডি দান করেছি। এই প্রত্যেকটা অঙ্গের মালিক আমি আল্লাহ। এই প্রত্যেকটা অঙ্গের মালিক তুই না। যদি তুই হতি তাহলে এই তোদের হাত, তোদের পা হাসরের ময়দানে তোদের বিরুদ্ধে সাক্ষী দিবে। চিন্তা করছেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদ আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত সাক্ষী দিবে। আল্লাহ এই হাত দিয়া সে মানুষকে মারছে, অন্যায় করছে। এই হাত দিয়া দুর্বল মানুষের গায়ে জোরে চটকানা মারছে। আল্লাহ এই পাও দিয়া লাথি মারছে। আল্লাহ এই পা দিয়া চুরি করার জন্য হাইটা হাইটা গেছে। তার হাত, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুতরাং আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। তারাই বাঁচতে পারবে যারা আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর শুকর আদায় করেছে, আল্লাহর বেশি বেশি আল্লাহর কদমে সেজদা দিয়েছে, আল্লাহ তাআলার জিকির করেছে। ঠিক কিনা বলে? দুঃখের বিষয়, সমাজে এমনও মুসলমান আছে কোনদিন মসজিদে যায় নামাজ পড়ে না। আপনি নামাজের জন্য ডাকেন, বলবে দৌড় মিয়া তুমি নামাজ পড়ো আর আমি নামাজ পড়ি না, তোমার চেয়ে আমার ঈমান মজবুত আছে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখবেন শুক্রবারের দিন জুমার নামাজটাও পড়ে না। আছে কি আছে না? ঘরের ভিতরে বসে বিড়ি খাইতেছে। কাকা আসেন জুমার নামাজ পড়তে। এত কথা কইস না, পোলাপান মানুষ, এত বুঝিস না। চুল কি এমনি পাকাইছি? নাই আপনাদের এলাকায় এমন মুসলমান নাই? ঈদের নামাজও পড়ে না, আবার অহংকার করে, গর্ব করে। ধার্মিক মানুষদেরকে দেখলে আবার টিটকারি করে। 2 দিনের নামাজি হয়ে গেছে, 2 দিনের। দাড়ি রেখা দেখো না, দাড়ি রাখছে কিন্তু আদব কায়দা ঠিক হয় নাই। আছে কি আছে না? মানে হে তো নামাজও পড়ে না, দিনও নাই, ইসলামও নাই, হ্যাঁ আদব কায়দা খুব ঠিক আছে। মানে এমন করে মুমিনদেরকে টিটকারি করে। এভাবে ঠিক আবু জেহেলরা সাহাবীদেরকে দেখলে টিটকারি করে। ঠিক কিনা বলেন? তাহলে যুবক মুসলমান, আল্লাহ তাআলা ক্ষণিকের জিন্দেগি দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কারো বয়স 10, কারো বয়স 20, কারো 50, কারো 60। আবার কেউ মায়ের গর্ভে এসেই দুনিয়াতে জন্ম নিয়ে সাথে সাথে মারা যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে বান্দারে এই যে তোকে একটা হায়াতের লম্বা জিন্দেগি দিলাম, কেন দিলাম? তোরা আমার ইবাদত করবি,